তো আমরা হচ্ছে এখন কাজী নজরুল সম্পর্কে এমন কিছু এমসিকিউ সলভ করে দেবো যাতে প্রত্যেকটা যে কোনো পরীক্ষাতে তুমি 100% কমন পাও এবং সুপার টেকনিক যাতে তুমি মনে রাখতে পারো। কথা বুঝছো? তো কাজী নজরুল ইসলামের এই যে বিদ্রোহী কবিতাটি আছে, এইটা এই কবিতাটি লিখেছি কত সালে? এইটা নিয়ে সবারই কনফিউশন। আমি বলছিলাম বিদ্রোহী থাকলে তোমরা 1922 সাল বলবার, কিন্তু 1922 সালে হচ্ছে প্রকাশিত হয়েছে, তাহলে লিখছে কবে? লিখছে হচ্ছে 1 বছর আগে, তার মানে উত্তর কত হবে? 1921 সালে। সেই কনফিউশন প্রশ্ন না, যে কাজী নজরুল ইসলামের যে বিদ্রোহী কবিতাটা আছে, এই কবিতাটি লিখেছে 1921 সালে এবং প্রকাশিত হয়েছে 1922 সালে। তাহলে এখানে কি দুইটা এমসিকিউ শেষ হয়েছে? সবাই তো কনফিউশনে পড়ে যে স্যার আমি তো দেখছি বিদ্রোহী কবিতা হচ্ছে 2022, সবাই উত্তর 22 দিবে, কিন্তু 22 হবে না। কেন হবে না? কারণ এখানে কি বলছে, লিখেছেন কত সালে, লিখলে বললে 1921, আর যদি প্রকাশিত বলে 1922, তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে 1 নম্বরটা। আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার হয়েছে নি? জাস্ট বলিও জাস্ট। এরপরে দেখো কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ। তারিখটা এটা কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে এবং কি এটা আসছে। ঠিক আছে, তো আমরা জানি 1819 সালে জন্মগ্রহণ করছে। এখন বাংলা কি, কত তারিখ? 11ই জ্যৈষ্ঠ। 11ই জ্যৈষ্ঠ। ঠিক আছে, তার মানে উত্তর হচ্ছে কি 11ই জ্যৈষ্ঠ। এই জন্ম তারিখটা একটু ভালো করে তোমরা শিখে নিবা। সো কাজী নজরুল ইসলামের এই কবরস্থান কোথায় আছে? কাজী নজরুল ইসলাম কিন্তু একটা গান বলেছিল, গজল বলেছিল, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। ঠিক আছে, যেন ঘরে বসে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তাকে কবর দেওয়া হয়। কি এটা শুনছো না সবাই? আশা করি এটা তো পারবা, একদম পারবা। সো এই যে নারী সম্পর্কে সর্বপ্রথম কাজী নজরুল ইসলামী একটা উক্তি বলেছিল যে অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার করিয়েছে দান। মানে এই পৃথিবীতে যা কিছু আছে অর্ধেক করিয়েছে নারী এবং অর্ধেক করিয়েছে পুরুষ। কথা বুঝছো? এটা কোথায়, কোন কবিতার? এটা হচ্ছে নারী কবিতার। তার মানে কাজী নজরুল ইসলাম নারী একটা কিন্তু কবিতাও লিখছে। কি তুমি বুঝতে পারছো না? ঠিক আছে, তাহলে নারী একটা কবিতা আছে যেটার লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম। সো তুমি হচ্ছে এরকম ভাবে পড়াশোনা করলে যে কোনো পরীক্ষাতে আসুক, জাস্ট টেকনিক, টেকনিক যদি শিখো ইটস এনাফ, আর তোমার লাগবে না কিছু। এরপরে দেখো সঞ্চিতা। এই যে কোন কবির কাব্য? আমি বলছিলাম সঞ্চিতা যদি তাকে কাজী নজরুল ইসলাম, এটা লেখছে কাজী নজরুল ইসলাম এবং এটা কি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে দিছে। কথা বুঝছো? আরেকটা আছে এই সঞ্চিতা। সো এই যে সঞ্চিতা আর হচ্ছে সঞ্চিতা, সো এই দুইটা নিয়ে আমি বলছিলাম যে সবারই কিন্তু কনফিউশন থাকে কোনটা কার। সবচেয়ে বড় যেটা, এটা রবীন্দ্রনাথের, আর একটু ছোট করে লেখা এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের। কথা বুঝতে পারছো? একদম ক্লিয়ার। তো কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস নয় কোনটা? আমরা জানি তিনটা উপন্যাস আছে, আর তিনটা উপন্যাস মনে রাখার টেকনিক হচ্ছে বাকুম, কি বাকুম, বাতে বাদনহারা, কুতে কুহিলিকা, মতে কি মৃত্যুকুদা। তার মানে কি বাদনহারা আছে, মৃত্যুকুদা আছে, কুহিলিকা আছে, কুহিলিকা আছে, তার মানে উত্তর হচ্ছে জীবন কোদা। এটা কি উপন্যাস নিয়ে উত্তর যেটা, কারণ এই তিনটা তার উপন্যাস। আশা করি বুঝতে পারছো। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্য কোনটা, কাব্যগ্রন্থ কোনটা? এটা হচ্ছে অগ্নিবীণা। সো এই অগ্নিবীণার প্রথম কবিতা কোনটা, কেউ বলতে পারবা? অগ্নিবীণার প্রথম কবিতা, অগ্নিবীণার প্রথম, অগ্নিবীণা হচ্ছে প্রলয় উল্লাস, ঠিক না? দ্বিতীয় হচ্ছে কি বিদ্রোহী। এই বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়েছিল বিজলি পত্রিকায়। ঠিক আছে, এটা একটু মুখস্থ করে ফেলবে, এটা আসে বেশি, শোনো সবচেয়ে বেশি বার এগুলোই আসছে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। আর এটার জন্য তাকে কি জানো, বিদ্রোহী কবি বলা হয়। কোন কবিতার জন্য? বিদ্রোহী কবিতার জন্য। আশা করি বুঝতে পারছো তোমরা। সো দেখো, যদি মন্দির আর কাবা কথা থাকে, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির বা কাবা নাই। কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। নাকি কাজী নজরুল ইসলামের? ঠিক আছে, ভুল করিও না। নারী কবিতাটি কি লিখছে? কাজী নজরুল ইসলাম। তোমাকে আমি সুপার টেকনিক অনেক এমসিকিউ অল্প সময়ের মধ্যে সলভ করে দিব। সো নারী কবিতাটি কি লিখছে? কাজী নজরুল ইসলাম। মাত্র বলছি যে এই বিশ্বের মধ্যে যা কিছু আছে এটার মধ্যে অর্ধেক করিয়েছে নর, অর্ধেক করিয়েছে নারী। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা চলে যাই কাজী নজরুল ইসলামের প্রথম কাব্য। কি বলছিলাম প্রথম? অগ্নিবীণা, অগ্নিবীণা, অগ্নিবীণা। ঠিক আছে, অগ্নিবীণা। কি বুঝতে পারবে না তুমি? অটোমেটিক। আচ্ছা এরপরে দেখো এই যে বিভিন্ন লাইন আছে, জাতের, মানে জাতের নামে বজ্জাতি সব জাতি জালিয়াতি লিখেছে, কি লিখেছে নাকি কেলিয়াছে জুয়া। তার মানে এটা কিসে? এটা হচ্ছে বিশের বাসী। সো এগুলো বেশি একটা ইম্পর্টেন্ট না, তাও একটু দেখে নিও। ঠিক আছে, সো কাজী নজরুল ইসলামের যে বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হচ্ছে? বিজলি। এই যে বলছিলাম বিদ্রোহী, বিজলি, বিদ্রোহী, বিজলি, বিদ্রোহী, বিজলি। কত সালে? সালটা মনে রাখতে পারবে না? 1921 সালে প্রকাশিত হয়।
নাকি 1921 সালে হচ্ছে এটা লিখছে এবং 22-এ প্রকাশিত হয়েছে। আশা করি বুঝতে পারছো। এরপরে আবার বলছে উপন্যাস নয় কোনটা? মৃত্যুকোদা। উপন্যাস মনে রাখার টেকনিক কি বাকুম? মৃত্যুকোদা তো উপন্যাস, বাঁধনহারা উপন্যাস, কুহিলিকা উপন্যাস, তার মানে শিউলিমালা এটা কি উপন্যাস নয়? তাহলে উত্তর কি আমাদের? উত্তর হচ্ছে 1 নম্বর, এটা উপন্যাস নয়। ঠিক আছে, আশা করি বুঝতে। এখন অনেক চরণ আছে, কোন কবিতার কোন চরণ এগুলো কি মনে রাখতে পারবা না? এগুলো হচ্ছে সবচেয়ে বেশি বিদ্রোহী কবিতার, আর হচ্ছে এই প্রলয় উল্লাস, এই দুইটার কবিতার তুমি হচ্ছে একটু ভালো করে লাইনগুলো পড়ে নেবে, আর কিছু পড়ার দরকার নেই। ঠিক আছে, তো কাজী নজরুল ইসলামের প্রকাশিত গ্রন্থের নাম, প্রথম প্রথম যে গ্রন্থটা ছিল এটা কি? বেতার দান। বেতার দান কাজী নজরুল ইসলামকে প্রথমেই বেতা দিয়েছে। টেকনিক মনে রাখবা, প্রথমেই বেতা দিছে, প্রথমেই বেতা দিছে মানে কি? বেতার দান, বেতার দান। এমসিকিউ দেখবা আর পারবা। সো কাজী নজরুল ইসলামের যে এই সম্পাদিত পত্রিকাগুলো কি, তার কয়টা পত্রিকা? ধরো 3টা। কি কি? ধূমকেতু, তারপর হচ্ছে নবযুগ, ধূমকেতু, নবযুগ, লাঙ্গল। এই 3টা একদম মুখস্থ করে ফেলো, একদম মুখস্থ। কারণ এইটাই আবার ঘুরিয়ে ঘুরিয়ে 1000টা এমসিকিউ আসবে, এবং এই 3টা তুমি যদি মুখস্থ করে ফেলো 1000 এমসিকিউ শেষ। এটা মনে রাখার একটা টেকনিক বলি তোমাকে। এই নবযুগ মানে হচ্ছে নতুন যুবকেরা লাঙ্গল দিয়ে কি করে? এই ধূমকেতুর ক্ষেত চাষ করে। ঠিক আছে, ক্ষেত কি করে? চাষ করে, চাষ জমি চাষ করে লাঙল দিয়ে। নবযুগ এভাবে মনে রাখতে পারবা যে এই নতুন যুবকেরা লাঙল দিয়ে কি করে? ধূমকেতু চাষ করে। শেষ, এক কথা শেষ। তার মানে কি? তার এখানে যে পত্রিকাগুলো আছে সবগুলোই কি মনে রাখতে পারবা না? কি কি? নবযুগ, লাঙল আর হচ্ছে ধূমকেতু। আরেকবার কিন্তু জিজ্ঞাসা করব। সো কাব্যগ্রন্থ কোনটা? কাজী নজরুল ইসলামের কাব্য কোনটা বলো তো? ছায়ানট। ছায়ানট। দেখো, মানুষের চেয়ে বড় কিছুই নাই। এই ধরনের বড় বড় কথা কে বলতে পারে? একমাত্র কাজী নজরুল ইসলাম। এটাও মনে রাখতে পারো তুমি। তো মৃত্যু দিবস কোনটা? এটা তো অবশ্যই পারবা তুমি। ঠিক আছে, এটা এমনিতে পারবা তুমি। তো এইটা হচ্ছে, এটা কতবার যে আসছে, কাজী নজরুল ইসলাম তার কোন গ্রন্থটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করছে? বলছিলাম কি, কাজী নজরুল ইসলামের যে একটা সঞ্চিতা আছে এটা রবীন্দ্রনাথকে দিয়ে দিছে। ঠিক আছে, সো এরপরে তুমি দেখো 24 নং। কাজী বলছে নিচের কবিতাগুলোর মধ্যে কাজী নজরুল ইসলামের রচিত নয় কোনটা? আমরা জানি যে আসমানি, এই আসমানি হচ্ছে জসীমউদ্দিনের কবিতা। আমরা জানি আসমানি হচ্ছে যেমন মানুষ, নারী, এগুলো সবগুলা কি? সবগুলো হচ্ছে কাজী নজরুল ইসলামের, কিন্তু আসমানিটা হচ্ছে কি? জসীমউদ্দিনের লেখা। কার লেখা? জসীমউদ্দিনের লেখা। আচ্ছা, এরপর 25, জাস্ট এক নজরে একটু দেখে নিও যে কান্ডারি হুঁশিয়ারি কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে কি? সর্বহারা। জাস্ট এগুলো একটু দেখে নিও যেগুলো বলবো। সো বলছে দেখো যে কাজী নজরুল ইসলামের রচিত এই গ্রন্থসমূহের মধ্যে নিচের কোনটা কাব্যগ্রন্থ নয়? কোনটা? এটা কুহিলিকা। কারণ কি? কুহিলিকা তো উপন্যাস। বাকুম, মনে আছে? বাকুম। ঠিক আছে, কাজী নজরুল ইসলামের গ্রন্থসমূহের মধ্যে নিচের কোনটি কাব্যগ্রন্থ নয়? আবার আসছে ঝিলিমিলি। এই ঝিলিমিলি তো হচ্ছে নাটক। ঠিক আছে, ঝিলিমিলি কি নাটক না? আর নাটক মনে রাখার টেকনিক আমি বলছিলাম, আলেয়া, আলেয়া ঝিলিমিলি মালা পরে পুতুলের বিয়েতে যায়। মনে আছে তোমাদের? আশা করি বুঝতে পারছো এটা। এই যে দেখো কাজী নজরুল ইসলামের বলছে আহ পত্রিকা যে কথা বললেই তো নবযুগ মনে আছে, ধূমকেতু, নবযুগ, লাঙ্গল, মনে কি আছে তোমাদের? 3টা। আশা করি। চল চল এই কবিতাটি কোথায় থেকে নেওয়া হয়েছে? এটা কিন্তু ছোটবেলায় সবাই পড়ছো, সন্ধ্যা থেকে নেওয়া হয়েছে। চল চল, হ্যাঁ, এই কবিতাটাকে পড়ছো না? প্রাইমারি স্কুলে সবাই পড়ছো। কাজী নজরুল ইসলামের কোন কবিতার জন্য কারাদণ্ড হয়েছিল? এটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। আনন্দময়ীর আগমনে, আনন্দময়ীর আগমনে। ঠিক আছে, এই পূজা মণ্ডপের কারণে রাজনীতির সময়ে তিনি এটা লিখেছিল, আর তখনই এটা হচ্ছে নিষিদ্ধ করেছিল। কথা বুঝছো? কাজী নজরুল ইসলামের নিচের কোন গ্রন্থটি কাব্যগ্রন্থ নয়? কাব্য নয় কোনটা? মধুমালা। কারণ এটা একটা নাটক। মধুমালা কি? আলেয়া ও মধুমালা পুতুলের ঝিলিমিলি মালা পরে পুতুলের বিয়েতে যায়। এখানে কাজী নজরুল ইসলাম সকল নাটক আছে। টেকনিকটা মনে আছে না? আচ্ছা, এরপরে দেখো রুদ্রমঙ্গল। এই রুদ্রমঙ্গল একটা কি? এটা মূলত একটা কি? প্রবন্ধ গ্রন্থ। বিদ্রোহী, বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসাবে পরিচিত। এটা একদম কঠিন প্রশ্ন না? কাজী নজরুল ইসলাম। তো বিদ্রোহী কবিতার রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম। দেখো এখন কত কত সহজ, তুমি অপশন দেখবার পারবা। অপশন দেখবা, কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটা? উপন্যাস তো কুহিলিকা। ঝিলিমিলি হবে না, হ্যাঁ, আলেয়া হবে না, মধুমালা হবে না। এই আলেয়া, তারপর মধুমালা, তারপর ঝিলিমিলি, এগুলো হচ্ছে নাটক। এগুলো হচ্ছে কি? নাটক। আর উপন্যাস হচ্ছে 3টা, কুহিলিকা, মৃত্যুহারা, বাঁধনহারা। কি মনে আছে? কোন কবিতার জন্য কারাদণ্ড হয়েছিল? বারবার একই প্রশ্ন আসছে। আনন্দময়ীর আগমন। এখন কিন্তু মজা পাবা।
কারণ কি এখন অনেক এমসিকিউ তুমি নিজে নিজেই পারবা। আচ্ছা, তোমরা কি জানো কাজী নজরুল ইসলাম মানে কোন দেশে কাজী নজরুল ইসলামকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ হয়েছিল? কানাডায়। কানাডা একটা দেশ আছে, এখানে কি কাজী নজরুল ইসলামকে নিয়ে চলচ্চিত্র রচিত হয়েছিল। আর কাজী নজরুল ইসলাম অভিনয় করেছিল বা অভিনীত চলচ্চিত্রের নাম কি? এটা হচ্ছে ধ্রুব। ঠিক আছে। কোনটি গল্প গ্রন্থ? নিচের কোনটা গল্প গ্রন্থ? এটা হচ্ছে শিউলিমালা। শিউলিমালা গল্প। এরপরে কাজী নজরুল ইসলামের উপন্যাস কুহেলিকা। কুহেলিকা পারবা না? তো অগ্নিবীণা কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা। অগ্নিবীণার প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস, দ্বিতীয় হচ্ছে বিদ্রোহী। কি সবাই পারবা না? আমি বলছি এটা থেকে 100% আসবে। এই অগ্নিবীণার যে কাব্যটা আছে, যার প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস আর দ্বিতীয় হচ্ছে বিদ্রোহী। একদম মুখস্থ করে ফেলবো, একদম মুখস্থ। ঠিক আছে। তো ধূমকেতু ছদ্মনাম লিখতেন। ধূমকেতু বললেই তো হচ্ছে কি কাজী নজরুল ইসলাম। ধূমকেতু বললে মৃত্যুকোদা কাজী নজরুল ইসলামের উপন্যাসটি, মানে মৃত্যুকোদা যে উপন্যাস সেটা কার লেখা? কাজী নজরুল ইসলামের। কাজী নজরুল ইসলামের। সো কাজী নজরুল ইসলামের মোট 5টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ শাসিত তোমার এটা বাজেয়াপ্ত করেছিল, অর্থাৎ নিষিদ্ধ করেছিল। এর মধ্যে প্রথম বইটার নাম কি বা প্রথম কোনটা? এটা হচ্ছে যুগবাণী। প্রথমটা কি? যুগবাণী। প্রথমটা কি? যুগবাণী। আচ্ছা, তুমি আমাকে বলো, প্রত্যেকটা এমসিকিউ এখন কি সহজ লাগতেছে না? হুম? আচ্ছা, কোন পত্রিকায় কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়? বলছিলাম বিদ্রোহী মানে বিজলি, শেষ হয়ে গেছে। টেকনিক। বিদ্রোহী বললেই বিজলি পত্রিকা। ঠিক আছে। বাঁধনহারা এটা কি? একটা উপন্যাস। বাঁধনহারা কি? উপন্যাস। শুধু বাঁধনহারা নয়, বাকুম মনে আছে? সো এরপরে দেখো, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে কত সালে বাংলাদেশে নিয়ে আসা হয়? 1972 সালে। অর্থাৎ স্বাধীনতার 1 বছর পরে তাকে বাংলাদেশে নিয়ে আসা হয়। স্বাধীনতার 1 বছর পরে। এরপরে কাজী নজরুল ইসলামের যে প্রথম স্ত্রী বা স্ত্রী যে ছিল, এই স্ত্রীর সমাধি কোথায় হয়, অর্থাৎ মাটি দিছে কোথায়? এটা হচ্ছে ভারতের চুরুলিয়া। আর এই স্ত্রীর নাম কি ছিল? প্রমীলা। আচ্ছা, এরপরে প্রমীলা। তো এটা সবাই জানো, কাজী নজরুল ইসলামের স্ত্রী দুইটা। তো কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটা বলো তো? ধূমকেতু। ধূমকেতু, লাঙ্গল আর কি নবযুগ। মনে আছে তোমাদের? আচ্ছা, এরপরে এটা পড়ার দরকার নাই এখন। তো ধূমকেতু কোন ধরনের? ধূমকেতু হচ্ছে একটা পত্রিকার নাম। ধূমকেতু কি? পত্রিকার নাম। ধূমকেতু কি হবে? পত্রিকার নাম। ধূমকেতু পত্রিকার নাম। এরপরে আবার দেখো আসছে কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস নয় কোনটা? উপন্যাস নয় কোনটা? শিউলিমালা। আর এই তিনটা কি তাদের উপন্যাস? তাহলে শিউলিমালা কি? এটা হচ্ছে একটা গল্প গ্রন্থ। ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, এই তিনটা হচ্ছে কি বিখ্যাত গল্প গ্রন্থ। এই তিনটা একটু ভালো করে মুখস্থ করে ফেলবে তোমরা। তো কিসের মাধ্যমে এই সত্যকে পাওয়া যায়? তুমি ভুল করে সত্যকে পাবা। তুমি ভুল করে সত্যকে পাবা। এই সাম্যবাদী কবিতায় উল্লেখিত এই সাক্ষ্যমণি কি মূলত? এটা হচ্ছে গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ। উপন্যাস নয় কোনটা কাজী নজরুল ইসলামের? শিউলিমালা। উপন্যাস নয়। তো একটা বিষয় হচ্ছে দেখো, বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাসের রচিত হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম। পত্র উপন্যাস, এটা একটু মুখস্থ করে ফেলতে হবে। অবশ্যই এটা আসবে আসবে। আত্মাকে চিনলেই আত্মনির্ভরশীলতা আসে। এটা কোন লেখকের? আমার পথ প্রবন্ধে আছে না এটা? এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের। এইচএসসি তে আছে কিন্তু এটা। ঠিক আছে। কাজী নজরুল ইসলামের কাব্য নয় কোনটা? এখন একটু বুঝতে হবে তোমাকে। এটা কাজী নজরুল ইসলামের নেই কোনটা? এটা হচ্ছে মহা শ্মশান। আচ্ছা, এরপরে আমরা চলে যাই কাজী নজরুল ইসলাম যে তোমার একটা রোগে আক্রান্ত হয়েছিল 43 বছর বয়সে নাকি? হুম। এই রোগটার নাম কি? দুরারোগ্য। দুরারোগ্য। এরপরে কাজী নজরুল ইসলাম লেটুর দলে বা লেটুর গানে যোগদান করে 12 বছর বয়সে। 12 বছর বয়সে মৃত্যুবরণ করছে 1976 সালে। 1976 সালে। 1899 জন্ম, 1976 কি মৃত্যু। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রথম কোন পত্রিকায়? বলছিলাম বিদ্রোহী বললেই বিজলি। বিদ্রোহী বললেই কি? বিজলি। সো মানুষ ধর্মের সবচেয়ে বড় ধর্ম কথাটি কি কোন রচনায় বলেছেন? কাজী নজরুল ইসলাম বলছে। এবং কোথায় বলছে? হ্যাঁ, এটা বুঝতে হবে তোমাকে। এইটা হচ্ছে আমার পথ প্রবন্ধে লিখছে এইচএসসির বাংলা ফার্স্ট পার্ট বইয়ে কিন্তু এটা আছে। ঠিক আছে, সবারই কিন্তু জানা। আচ্ছা, এরপরে আমরা চলে যাই। দেখো, এই রাজবন্দির জবানবন্দি কে রচনা করছে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটা? কয়টা হবে বলো তো? তাহলে তোমার তো এখন কি নবযুগত আছে, ঠিক না? তো তুমি হচ্ছে আগে যেটা এটা দিবা। আমি বলছিলাম যদি কনফিউশনে পড়ে যাও, তাহলে ধূমকেতু উত্তর, এটা উত্তর, তার মানে তুমি ধূমকেতু দিবা, কারণ আগে তো এটা আছে।
কথা বুঝতে পারছো? কাজী নজরুল ইসলাম কোন গ্রন্থটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করছে? কয়বার পড়ছে বলতো? কাজী নজরুল ইসলাম হচ্ছে এই যে ছোট সঞ্চিতা, এটা তাকে দিয়ে দিছে। ঠিক আছে? তো বিশের বাসী কার? বিশের বাসী মানে হচ্ছে কি কাজী নজরুল ইসলামের। আমার পথ, এই আমার পথ এটা অনেকবার আসছে প্রবন্ধে। কাজী নজরুল ইসলাম চিনতে বলেছেন কোন প্রয়োজনে? কাজী নজরুল ইসলাম চিনতে বলেছে এটা হচ্ছে স্বাধীন হওয়ার জন্য, নিজেকে চেনার জন্য বলছে। মৃত্যু কোথায়, এটা কি সর্বশেষ প্রশ্ন? এটা হচ্ছে একটা উপন্যাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি যেগুলো এমসিকিউ পড়াই না, এগুলো যদি তুমি ভালো করে প্র্যাকটিস করতে পারো, আয়ত্তে আনতে পারো, যে কোনো পরীক্ষাতে 100% কমন পাবো যদি কাজী নজরুল সম্পর্কে কোনো এমসিকিউ আসে। আশা করি বুঝতে পারছো। দেখা হবে নেক্সট ভিডিওতে।